এটা একটা খুব ভালো প্রশ্ন, কে করেছেন আমি জানি না। যে ঔপনিবেশিক শাসনে থাইল্যান্ডে কোনো ব্রিটিশ প্রভাব কেন দেখতে পাই না আমরা, সেখানে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তাদের আধিপত্য ছিল। তো সেখানে আমার জবাব প্রথমেই হচ্ছে যে মালয়েশিয়া সিঙ্গাপুর আলাদা না, কিন্তু আপনারা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর লিখেছেন, যে লিখেছেন মালয়েশিয়া সিঙ্গাপুর একই। সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে গেছে 1962 সালে, এবং যখন কলোনি ছিল, ব্রিটিশ কলোনি ছিল মালয়েশিয়া, তখন সিঙ্গাপুর তার পার্ট ছিল। তো থাইল্যান্ডে কেন হলো না, এটার জন্যে আমার মনে হয় থাইল্যান্ডের শাসক শ্রেণী বা রাজ পরিবারকে ক্রেডিট দিতে হবে। তারা হয়তো জিওপলিটিক্যালি ম্যানেজ করতে পেরেছিল যাতে করে ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার সেখানে যেতে পারে না, এটা একটা কারণ হতে পারে। সো প্রবাবলি পলিটিক্যালি দ্য রুলিং ফ্যামিলি ওয়াজ মোর ম্যাচিওর, ওয়ান। 2 নম্বর হচ্ছে যে থাইল্যান্ডে সর্বদা চীনের খুব প্রভাব ছিল, এখনও আছে। কাজেই চীন যেহেতু একটা বড় শক্তি এবং তার প্রভাব থাইল্যান্ডে ছিল, তো সেখানে কলোনিয়াল মানে কন্ট্রোল এস্টাবলিশ করা ব্রিটিশদের পক্ষে কঠিন ছিল। চীন থেকে বাধা আসতে পারত, সেই কারণে হয়তো সম্ভব হয়নি।